দাঙ্গাকারীরা নাকি প্রতিবাদী হতে পারে তারা আপনার ভাষায়, যারা সংঘবদ্ধভাবে ভিড়ের মধ্যে লুকিয়ে থেকে অপরাধ করেছেন তারা আপনার ভাষায় প্রতিবাদী হতে পারে, এমন ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিশানা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কি লিখছেন? তিনি বলছেন যাদের প্রতিবাদী বলছেন তারা গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে, নাম পরিচয় দেখে চিহ্নিত করে গণপিটুনি, নিরপরাধ ছেলেকে বাড়ি থেকে ডেকে মেরেছে, ভিড়ে লুকিয়ে সংঘবদ্ধ অপরাধের দিন শেষ। সোশ্যাল মিডিয়ায় মমতাকে কড়া আক্রমণ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, বারুইপুরের ঘটনায় যখন উত্তাল বারুইপুর নয় গোটা রাজ্য, বলা ভালো দেশের প্রতিটি প্রান্ত থেকে রিয়াকশন আসছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গাকারীদের প্রতিবাদী বলে উল্লেখ করায় শুভেন্দু অধিকারী কড়া মন্তব্য করেছেন। যদি সারমর্ম জানতে চাই। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে ফেসবুক পেজে লাইভ করেছিলেন সেই মন্তব্যকে উদ্ধৃত করেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের কড়া আক্রমণ করেছেন। তিনি একটা জায়গা থেকে প্রশ্ন তুলেছেন যে এই প্রতিবাদী যাদেরকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই প্রতিবাদী কারা আসলে। তার কারণ বর্তমান সময়, সাম্প্রতিক সময়ে বারুইপুরের যে ঘটনা, সেখানে দেখা গেল রেললাইন উপড়ে ফেলার মতো ঘটনা, একজন নিরীহ যুবককে গণপিটুনি দিয়ে মেরে ফেলার ঘটনা, তাদেরকে কি প্রতিবাদী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দিচ্ছেন যে এবারে এই সরকারের সময় আইনের শাসন থাকবে এবং সে কারণে যারা আইন শৃঙ্খলা ভাঙছেন, যারা গণপিটুনি দিচ্ছেন, যারা রেললাইন উপড়ে ফেলছেন, সবাইকেই আইনের শাসন দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটাও মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট বার্তা দিচ্ছেন। কখন দিচ্ছেন? যখন রাজ্যে নয়া সরকারের বয়স 2 মাসের বেশি, একদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর একদিকে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরও একটা জায়গায় প্রশ্ন তুলছেন যে তিনি কেন তার এই স্বভাবের পরিবর্তন করতে পারলেন না, যখন তার নিজের দলের মধ্যেই আদি তৃণমূল, নব তৃণমূল এই ফ্যাক্টর চলছে, সেখানে কেন তিনি নিজের স্বভাবের পরিবর্তন এখনো করতে পারলেন না। এই প্রশ্নও তুলেছেন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তার সঙ্গে এটাও স্পষ্ট করে দিয়েছেন যে রাজ্যে এখন আইনের শাসন চলবে, যাদেরকে তিনি প্রতিবাদী বলছেন তারাই গণপিটুনি দিয়ে একজন নিরীহ যুবককে মেরে ফেলেছেন। তাই সরকার এবার আইনের শাসনেই চলবে এবং যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদের কাউকে ছাড়া হবে না। তিনি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যতই তাদের প্রতিবাদী বলুক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একবার শুনুন। কাল অ্যারেস্ট করেছে বারুইপুরের যারা প্রতিবাদ করেছিল, বারুইপুরের যারা প্রতিবাদ করেছিল, বারুইপুরের যারা প্রতিবাদ করেছিল। আর অত্যাচার, আর অনাচার, আর ব্যভিচার আমরা গত 2 মাস ধরে লক্ষ্য করছি। আর কতদিন, আর কতদিন, আর কতদিন, আর কতবার, আর কতবার, আর কতবার অপেক্ষা করারও তো একটা লিমিট আছে। আপনারা কি চান আমাদের কন্ট্রোল করতে? আপনারা আমাকে নজরবন্দি করে রেখে দিয়েছেন, প্রায় বেরোতেই দিচ্ছেন না, গাড়ি যাতায়াত করতে দিচ্ছেন না, আমাদের কোনো গাড়ি। অন্যদের অ্যালাউ করছেন বিজেপিকে উইদাউট পারমিশন। কি করে তাদের বাইক মিছিল অ্যালাউ করে আমার বাড়ির সামনে আমার পিতা মাতা পুরো সব তুলে গালিগালাজ এবং নানা রকম ভূমিকা করা হচ্ছে, তাণ্ডব চালানো হচ্ছে, আর আপনারা স্পেশাল ব্রাঞ্চের লোকেরা আনঅফিসিয়ালি তাদের অ্যালাউ করছেন, লোকাল পুলিশ অ্যালাউ করছেন। আমার অনুরোধ থাকবে, প্লিজ এগুলো করবেন না, এতে ফল কিন্তু বিপরীত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য পোস্ট করেই কড়া আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দাঙ্গাকারীরা নাকি প্রতিবাদী, নিজে হেরেছেন এবং আপনার দল চূড়ান্তভাবে হেরেছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি এক্সপোজড করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে। নিজের দল আসল নকলের লড়াইয়ে জর্জরিত ও নাজেহাল। তবু আপনার কোনো পরিবর্তন হয়নি। সীমাহীন তোষণ, মিথ্যাচার আর উস্কানি, এই 3টি বদভ্যাস আপনার আর গেল না। এখনো পরিবর্তন এলো না আপনার মধ্যে?
মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পোস্ট করেছেন, যে ফেসবুক লাইভ করেছেন, তার প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী তিনি লিখছেন, আপনার বক্তব্যে আপনি যাদের প্রতিবাদী আখ্যা দিচ্ছেন তারা একজন নিষ্পাপ নিরপরাধ ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে মেরেছে। সেই দাঙ্গাকারীরা নাকি প্রতিবাদী, শুধুমাত্র নাম পরিচয় দেখে চিহ্নিত করে নির্মমভাবে গণপিটুনিতে মেরে ফেলেছে, লিখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই উচ্ছৃঙ্খল লোকেরা যারা পুলিশের গাড়ি জ্বালালো, যারা পুলিশকে মারলো, রেল লাইন উপড়ে ফেললো, বিশৃঙ্খলা করলো, আইন শৃঙ্খলা ভঙ্গ করলো, সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট ঘিরে যে কথা লিখছেন শুভেন্দু অধিকারী, তিনি লিখছেন আরো এলাকার শান্তি বিঘ্নিত করে অশান্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, তারা আপনার ভাষায় প্রতিবাদী। যারা দাঙ্গাকারী তারা আপনার ভাষায় প্রতিবাদী। শুনে রাখুন, নতুন পশ্চিমবঙ্গে যেমন ধর্ষণকারী, নারী ও শিশুদের নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের রেয়াত করা হবে না, কড়া ভাষায় লিখছেন শুভেন্দু অধিকারী। কঠোরতম শাস্তি দেওয়া হবে তাদের। ঠিক তেমনি বর্তমান সরকারের আমলে কোনো নিষ্পাপ নিরপরাধীকে পিটিয়ে মারার অপরাধে যুক্ত সকল অপরাধীদেরও ভারতীয় ন্যায় সংহিতার বিধান অনুসারে আইনি ব্যবস্থার মধ্যে এনে কঠিনতম শাস্তি দেওয়ার ব্যবস্থা এই সরকার করবে। ভিড়ের আড়ালে লুকিয়ে থেকে সংঘবদ্ধ হয়ে অপরাধ ঘটানোর দিন শেষ। এক্সপোস্টে কড়া বার্তা শুভেন্দু অধিকারীর, আইনি উপায়ে এমন অপরাধীদের শেষ দেখে ছাড়বে এই নতুন সরকার। বারুইপুরে এই ঘটনা ঘটলো, নাবালিকাকে গণধর্ষণ, খুন, তারপর বিক্ষোভের আগুন, আর তারপর গণপিটুনিতে ইন্দ্রজিৎ তাঁতির মৃত্যু। ইন্দ্রজিৎ তাঁতির মৃত্যুতে শোকে পাথর তার মা। তিনি বলছেন ছেলে বাড়িতেই ছিল, ছেলে নির্দোষ। শোকে পাথর মা, শুনুন একবার তার কথা। হতভাগ্য বাবা মা ইন্দ্রজিৎকে হারিয়ে তারা কথা বলার মতো অবস্থায় নেই। মা রয়েছেন, সেদিন কি হয়েছিল আমরা তার কাছ থেকেই জানবো। সকালে কি হয়েছিল? কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি। এসে বললে তোমার ছেলের একটু ডেকে দাও, দুটো কথা বলো। ওই ঘরে বসেছিল, ওর বাবা নিজে বলে এই আমার ছেলে, দেখো দুটো কথা বলো। তার বলছে বাবা আমি তো কিছু করিনি, বলে যেরকম মারবে লোকজন দেখে ভয় পাচ্ছে, আমি তো কিছু করিনি বাবা। বাবার কাছে বলছে, কাঁদছে। ওর বাবা বলে আমার ছেলে যদি অন্যায় করে তোমাদের হাতে তুলে দেবো, মেরেও না। আমার ছেলে অন্যায় করতে পারে না, আমরাও জানি। আমার ছেলের নাম হাবা গোবা বলে ডাকে, এত বোকা ছেলে, মনের কোনো সাহস নেই। আমার ছেলে নামে গাড়ি চালায়। এই আশপাশে সবাই জিজ্ঞেস করো, কাঁদতেছে সবাই। প্রথম ওই ইন্দ্রজিতের মারলো, যে কিছু জানে না, বোকা ছেলে, যার মনে কোনো সাহস নেই। আপনাদের একমাত্র তো রোজকের তো ইন্দ্রজিৎ। হ্যাঁ বাবা, ওইটা আনতো পয়সা করে আমরা খেতাম, দিত। ওই যে সবাই এলো, এসে ধরে নিয়ে গেল, তারপর আর কি বলে, স্টেশনের কাছে মারতে মারতে নিয়ে গেল হাটে, আর বাবার পিছনে পিছনে ছুটে গেছি। গিয়ে দেখি না লোক বলছে এবার শেষ করে দিয়েছি, তুমি বুক বেঁধে গেছি। আমার বাবা শেষ করে রাস্তায় ফেলে রেখেছে বাবা। ওই দৃশ্যটা বলতে পারছি না। আমি যে হা করে বেড়াচ্ছি, এর হা কেউ না করে, 70 হলেও না করে। কোনো মায় অন্য কোল খালিও কেউ চাইবে কি? মুখ্যমন্ত্রী বলেছে যা জিনিসপত্র দেবো, দোকান বন্ধ রাখবে, তোমার খাটতে হবে না। চাল ডাল আলু তেল ময়লা কাপড় চোপড় সব দিয়েছে বাবা। এর বিচার পাবেন মুখ্যমন্ত্রী বলেছে, এটাতে আপনি আশাবাদী? কোনোভাবে মনে হচ্ছে এটা ষড়যন্ত্র করা হয়েছে? সন্দেহজনক হতে পারে, ষড়যন্ত্র হতে পারে। মানুষের কার হয়তো কার মনে কি খবর আছে কি করে জানবো?
এই দৃশ্য তো চোখে দেখার মতন না। আপনি কি চাইছেন? এই যারা করেছে তাদের কঠিন শাস্তি হোক। তেমন করবে তেমন সে সাজা পাবে, সোজা করবে। যে অন্যায় করবে সে সাজা পাবে। বারুইপুরে গণধর্ষণ খুনের ঘটনায় রবিবার তুলকালা, বিক্ষোভের আগুন জ্বলতে থাকে। নিরপরাধ নির্দোষ ইন্দ্রজিৎ নাতিকে নিয়ে আসা হয়, গণপিটুনিতে তার মৃত্যু। আর তারপর বারুইপুর জেলা পুলিশ সুপার গেলেন ইন্দ্রজিতের বাড়িতে, কথা বললেন পরিবারের সঙ্গে। এসপি এসেছিলেন, কি বললেন? ওদের পাশে আছি, কোনো ভয় নেই। এরপর থেকে আর কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার পর? না না না, হ্যাঁ, মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। বলে কোনো অসুবিধা নেই, যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে। মানে পাঁচ টাকা, হ্যাঁ 5 টাকা নিশ্চয়ই পয়সা থাকবে এবং সহযোগিতা করবো। বারুইপুরের এই ঘটনায় কাউকে রেয়াত নয়, একজন দোষী কেউ ছাড়া হবে না, আগেই সরব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে তা আমার কথা নয়, তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন, পলিটিক্যাল লোক যারা ইলেকশনে রিজেক্ট হয়েছে, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে 1 হয়েছে, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে, তাদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। আর মব লিঞ্চিং করে যে নিরীহ লোকটাকে বা ছেলেটাকে মেরে দিয়েছে, সেখানেও যারা হত্যাকারী তাদেরকেও মার্ডার কেসে যুক্ত করা হবে। পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে, যারা যারা হুলিগানিজম করেছে পুরো দিন ধরে তাদের এগেনস্টে অ্যাকশন হবে। প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক, তাদেরকে আমি পরিষ্কার বলে গেলাম, যারা উস্কানি দিয়েছে, কারোর ইন্ধনে পলিটিক্যাল বায়াসনেস নিয়ে, মিডিয়াতে পাবলিসিটির লোভে, সোশ্যাল মিডিয়ায় চিপ ভিউয়ার্স বাড়ানোর জন্য, ওদেরও কিন্তু ছাড়া হবে না, তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই। কাউকে ছাড়া হবে না, কোনো একজন দোষীকেও রেয়াত করা হবে না, হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যে বক্তব্য আপনাদের শোনালাম। আর সেই মতো তদন্তও চলছে। এর আগে আমরা দেখেছিলাম নাবালিকা গণধর্ষণ খুনের ঘটনা, তার সঙ্গে অশান্তির ঘটনায় 20 জনকে গ্রেফতার করা হয়েছিল, আরো 12 জনকে গ্রেফতার, মোট গ্রেফতার 32। বারুইপুরের নাবালিকা গণধর্ষণ খুনের ঘটনা, আর তারপর অশান্তি, উত্তেজনা। ইতিমধ্যেই যা আমরা জানতে পাচ্ছি, পুলিশ সূত্রে খবর 32 জনকে গ্রেফতার করা হয়েছে। গুন্ডা দমনের আগেই কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুন্ডাগিরি চলবে না, অপরাধ করলে ভুগতে হবে। আমাদের অনেকগুলো পুলিশকেই ইনজোর্ড করেছিল এরা অত্যন্ত খারাপ কাজ করেছে, এই গুন্ডাদের ভুগতে হবে, প্রত্যেককে অ্যারেস্ট করব। এখানে আরএনটে করে একজন ছিলেন লেডি, আরেকজন ট্রিটমেন্ট করে বেরিয়ে গেছেন, ইনি অ্যাডমিশন আছেন, এনার ভালো চোট আছে, ওটি হবে কালকে। আমি আমার কনস্টেবল ভাইকে বলে এলাম, সরকার আছে সাথে। মহিলা কনস্টেবল ভর্তি আরএনটে করে, উনি এখন ঠিক আছে, উনার রিপোর্ট নিলাম আমি, ঠিক আছেন। উনার কালকে ওটি হবে, ওনার সিরিয়াস আছে, ওনারও সিরিয়াস ছিল কিন্তু ইজ নাও আউট অফ ডেঞ্জার, ইনার কালকে ওটি হবে বলে এলাম। পুরো ডিপার্টমেন্ট সাথে আছে, সব গুন্ডাকে ধরা হবে। ওখানে যারা নেতাগিরি মাতব্বরি করেছে হবে, প্রত্যেক কাউকে ছাড়া হবে। রবিবারের ঘটনা, বারুইপুরে নাবালিকার গণধর্ষণ খুন, আর তারপর ক্ষোভের আগুন গিয়ে আছড়ে পড়ে সূর্যপুর পুলিশ ফাঁড়িতে। সেই সূর্যপুর পুলিশ ফাঁড়িতে ভাঙচুর করেন স্থানীয়রা, এখনো পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে ধ্বংসাবশেষ।
রবিবার ঘটনার পরেই যখন শান্তিপূর্ণভাবে তারা রাস্তা অবরোধ করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছে, ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই তাণ্ডবের ছবি। আমরা এখন রয়েছি সূর্যপুর যে ক্যাম্প, সেই ক্যাম্পের ছবি দেখলেই বোঝা যাবে ইট ছুঁড়ে মারা হয়েছে, যত্রতত্র কাঁচ ছড়িয়ে রয়েছে। ক্যাম্পের ভিতরের ছবি যদি আমরা দেখি তাহলে বোঝাই যাবে যে ক্যাম্পের মধ্যে কী তাণ্ডব তারা চালিয়েছেন। কাঁচ এবং তাণ্ডবের যে চিত্র তা কিন্তু স্পষ্ট। পুলিশের পক্ষ থেকে কিছুটা হলেও কিন্তু সেই পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া হলেও বোঝা যাচ্ছে যে এর মধ্যে কী তাণ্ডব চলেছিল। আর এখানেই এক কনস্টেবলকে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। দরজার অবস্থা দেখলে বোঝা যাবে যে এই যে দরজা, সেই দরজার ভেঙে দেওয়া হয়েছিল। যে প্লাই লাগানো ছিল এবং তালা, সেই তালা ভেঙে তারা ভিতরে প্রবেশ করে এবং সমস্ত কাঁচ, বাইরে থেকে যে ইট মারা হয়েছিল সেই ইট মেরে সমস্ত কাঁচ ভেঙে দেওয়া হয়। কিছুটা হলেও পুলিশ কর্মীরা এখন রয়েছেন। বড় বড় কাঠের যে টুকরো এখনও পর্যন্ত পড়ে রয়েছে। কাঠ এবং বাঁশ নিয়ে যে হামলা চালানো হয়েছিল সেই বাঁশ পর্যন্ত এখানে এখনও পর্যন্ত বর্তমান। আয়না পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। বড় বড় বাঁশ, মানে হামলা পরিকল্পিত সেটা কিন্তু স্পষ্ট, কারণ এই রকম বাঁশ নিয়ে কেউ রাস্তায় বেরোয় না। পরিকল্পিতভাবেই হামলা করা হয়েছে ক্যাম্প এবং রাস্তায় যে তাণ্ডব চালানো হয়েছে তা কিন্তু এই ছবি দেখে স্পষ্ট। সূর্যপুর ক্যাম্পের যারা পুলিশ কর্মী ছিলেন তাদেরকে মারধর করা হয়। একজন গুরুতর জখম, তিনি ভর্তি রয়েছেন হাসপাতালে এবং সেই তাণ্ডবের চিত্র আজও কিন্তু স্পষ্ট। ক্যামেরায় মনোজের সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। যেমন কথা তেমন কাজ, আগেই ঘোষণা করেছিলেন আর তারপর দেখলাম তৎপরতা। কোথায়? বারুইপুরে, সূর্যপুরে পুলিশ আউটপোস্ট। 48 ঘন্টা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর তারপর তৎপরতা। বারুইপুরে, সূর্যপুরে পুলিশ আউটপোস্টের জন্য আলাদা জায়গা পরিদর্শনে বারুইপুরের পুলিশ সুপার। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ খুনের অভিযোগ, নজরদারি বাড়াতে এবার আউটপোস্ট তৈরির ঘোষণা। গত মঙ্গলবার বারুইপুরে গিয়ে আউটপোস্ট তৈরির কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সূর্যপুরে ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন। আমরা আউটপোস্টও ডিজিপি এইচএস কে বলেছি করতে হবে, প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে খুনি চালু করতে হবে এবং আমি যখন ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। আমরা এখানে অনেকগুলো ডিসিশন নিয়েছি, সেগুলো প্রপারলি আমরা দেখব। ভিকটিম ফ্যামিলি যেমন কনফিডেন্স রেখেছেন সরকার পুলিশের উপরে, আপনারাও রাখতে পারেন। আমার মনে হয় না এর আগে কোনো পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এই ধরনের পীড়িত পরিবারের কথা শুনেছেন বা বলেছেন। আমি এটা মনে করি এটা ডিউটি। এমনভাবে একটা জিনিস অনুষ্ঠান করা, আমার এর বাইরে কোনো কথা হয়নি। আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষরা এইটুকু বিশ্বাস করুক, আমার সঙ্গে কারোর কোনো রাজনৈতিক কথা আলোচনা সেদিনও হয়নি, আজও হয়নি। যেটা হয়েছে আমাদের কথা, আমাদের ইন্ডাস্ট্রির কথা, পশ্চিমবাংলা বিশেষ করে মহানায়ক উত্তম যেটুকু নিয়ে যে 100 বছর তার যে প্ল্যানিং, সেটা নিশ্চয়ই আমাকে বলা হয়েছে। যে কারণ উত্তম যেটু আমার ইমোশন, আমাদের না বাঙালির ইমোশন, এবং আমি মনে করি তিনি শুধু পশ্চিমবাংলার নন, তিনি সারা ভারতবর্ষ বলবো না, মানে ওনার মতন মানে 100 বছর পর আমরা এইভাবেই 200 বছর উত্তম যেটুকু পালন করব। এই সমস্ত আলোচনা হয়েছে। যারা যেটা বলছেন আমি হোয়াটসঅ্যাপে দেখছি, তারা বিশ্বাস করুন, তিনি মাননীয় মুখ্যমন্ত্রী। আমাদের অনেক কথা থাকে, আমাদের অনেক প্রয়োজন থাকে, আমাদের নিজস্ব সুবিধে অসুবিধে থাকে, সেই কথাগুলো বলার জন্য আসা। বলছি আপনাকে নির্দিষ্টভাবে কোনো দায়িত্ব দেওয়ার কথা বলা, সরকারি কোনো দায়িত্ব দেওয়ার না না, এইগুলো আমি এখন বলতে পারবো না, কারণ এইগুলো প্রথমত এখনো এই আলোচনাটাও হয়নি। কিন্তু নিশ্চয়ই যদি কখনো হয়, মনে করেন যে আমার কোনো একটা কমিটিতে থাকলে সেটা আমার ইন্ডাস্ট্রি, সবাই জানেন যে আমি আমার ইন্ডাস্ট্রিটার জন্যে সবসময় রাত 2টোর সময় ডাকলেও আমি দাঁড়াবো, কারণ ওটা আমার জায়গা। তো সেরমভাবে যদি কখনো মনে হয় ডাকেন, আমার যদি কোনো একটুখানি পরামর্শ আমার ইন্ডাস্ট্রিটাকে ভালো করে আরও বেটার হয়, কেন আসবো না? এটা তো আমার জায়গা। আমার তৈরি হবে, নিশ্চয়ই তৈরি হবে। চলচ্চিত্র জগতের উন্নয়নের জন্য কোনো বিনিয়োগ আসার কথা সেরকম কোনো সম্ভাবনা? এক্ষুনি নয়, এইগুলো আলোচনা সেইভাবে হয়নি। তবে আমি আশা রাখছি যে এই প্রত্যেকটা জিনিসই আগামী 3-4 মাসের মধ্যে একটু একটু করে এগোবে। কিন্তু আলোচনা যাই হয়েছে
সেটা সিনেমা বেশি আলোচনা। মহানায়ক উত্তম কুমার, তার 24শে জুলাই আমরা সবাই জানি মৃত্যুদিন, এবং 3rd সেপ্টেম্বর এই বছরটা আমাদের জন্য আরও বড়। মানে আমরা আর্টিস্ট ফোরাম, সারা বাংলা ইন্ডাস্ট্রি আমরা মানে এটাকে কি বলবো, এই সেন্টেনারিটাকে আমরা মানে রিয়েলি মানে আমরা যাপন করতে চাই। কারণ রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা এরকম কোনো আলোচনাও হয়নি, বিশ্বাস করুন। আমি কতবার বলবো, আমাকে এই কথাটা আমি কোটিবার বলে ফেলেছি যে আমার কাছে কেউ কথা বলা মানেই তারা কয় যে সবসময় আমাকে রাজনীতির কথা বলেন, তা নয়। আপনারা কেন বোঝেন না যে আমি আগেও বারবার বলেছি যে আমায় যদি কোনো দিনই আমি ভাবি রাজনীতিতে আসবো, সব থেকে আগে আপনাদের ডেকে বলবো যে আমি রাজনীতিতে আসছি, কিন্তু কোনো মানুষের সঙ্গে সম্পর্ক তো রাখতে হবে। আমরা তো এমন একটা ক্যারিয়ারে আছি, প্রফেশনে আছি, যেখানে আমার একটা সম্পর্ক রাখা, আমার নিজের কিছু ব্যক্তিগত প্রয়োজন আছে যেটা সিস্টেমের মধ্যে পড়ে, এবং আমার মনে হয় সেই চেয়ারটাকে সম্মান দিয়ে আজকে আমার প্রশ্নটা এই কারণে উঠছে কারণ রাজ্যসভা থেকে 3-4 জনের পদত্যাগ, সেই আসনের নির্বাচন, অনেকেই আমার বলছেন যে সঙ্গে রাজ্যসভায় এই ধরনের কোনো আলোচনা হয়নি। একটু কোনো আর এই যে সূর্যপুরে, বারুইপুরে সূর্যপুরে অশান্তির ঘটনা, সেই অশান্তিতে এবার জামাত যোগ। অভিযোগ এমনটাই, অভিযোগ সিপিআইএম এর বিরুদ্ধে। বিজেপির অভিযোগ সূর্যপুরের অশান্তিতে ষড়যন্ত্র হয়েছে, সিপিআইএম এর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। জামাত যোগে সূর্যপুরে অশান্তির অভিযোগ বিজেপির। সিপিআইএম নেতা লায়েক আলী, অনুভব মাইতির বিরুদ্ধে অভিযোগ। বারুইপুর থানায় লিখিত অভিযোগ বিজেপির। আমাদের বারুইপুর সূর্যপুরে যে মানে পৈশাচিক যে নারকীয় বাচ্চাটির সঙ্গে হত্যাকাণ্ড চলেছে, তার এগেনস্টে পুরো বারুইপুর নয়, পুরো পশ্চিমবঙ্গ নয়, পুরো ভারত গর্জে উঠেছে। সেই সময় লায়েক আলী, অনুভব মাইতি সেই জিনিসটিকে সম্পূর্ণ একটা ধর্মীয় উস্কানির জায়গায় নিয়ে চলে গেল। এক নিরীহ যুবক ইন্দ্রজিৎ তাঁতি, তাকে নৃশংসভাবে পিটিয়ে মারা হলো, এবং তারপর থেকে বারুইপুর থেকে বিক্ষিপ্তভাবে বিভিন্ন ঘটনা হচ্ছে। পুরো ঘটনাতে লায়েক আলী, অনুভব মাইতি যেভাবে প্রচনা দিয়ে এগুলো করাচ্ছে, সেই জন্য আমরা থানায় লিখিত একটা অভিযোগ জানালাম, এবং আমরা সন্দেহ করছি যে এর পিছনে জামাত গোষ্ঠী বা বৈদেশিক কোনো গোষ্ঠী, যারা যেটা ভারতের ক্ষতি চায়, পশ্চিমবঙ্গের ক্ষতি চায়, আমাদের ক্ষতি চায়, তারা এর সঙ্গে জড়িত আছে। কিসের খেপানো, কার খেপানো বোঝা যাচ্ছে না তো। আমরা বা ওখানকার পাড়া প্রতিবেশী, ওখানে একটাই অপরাধ হয়েছে, অপরাধের শাস্তি দিতে হবে, এটাই দাবি ছিল। এর বেশি একটা ক্লিপিং দেখাতে পারবেন, কিন্তু যতক্ষণ নিশ্চয়ই সঠিক হয়নি, ওটাও অন্যায় হয়েছে, ওটাও।